আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার মিসবাউলের অবস্থা দেখো, বিলাইটা ছোটো বাচ্চাদের মতন সবসময় কুলো লইয়া ঘুরে। আর এই বিলাইটাই আদর পাইলে একবারে মাথায় উঠে যায়। তো লামিয়া যাইতে করে কইতো নাই, জেলা মনে চাইব আল্লাহ উড়ে লইলেও হেও বই থাকবো, লড়া চড়া করতো নাই আর একবারে ঠান্ডা হইয়া বই থাকে। আর আনিশায় কিছু একটা ডরাইন, বিলাই ধরতে একটু ডরাইন তাই নারী। তো এখানে আমি কয়টা চুঙ্গা এখন বাঙ্গিয়া নিমো। তো চুঙ্গাগুলা তো ঠান্ডা হয়ে গেছে, এখন গরম করমো বাঙ্গিয়া, তারপরে আমি গাইয়াড়ি দিয়ে গরম করে লইমো। আর আস্তা গরম করা যায় কিন্তু খের লাগে, খের দিয়ে আরি আস্তা গরম করা যাইব। আর জ্বলি গেলে আবার আরি শক্ত হয়ে যাব, এর লাগিও এখানে তো ফুল হয়ে গেছে, আবার গরম হাত লাগলে হয়তো জ্বলে যেতে পারে। এর লাগিলে আর ফুরিয়ান না, বললামতে বাঙ্গিলেই বাঙ্গিয়া তারপরে টুকরা টুকরা করি আমি গাইয়াড়ি দিয়ে ফুরি লইমো। তো আজকে যাইতাম আমার শ্বশুর বাড়ি আরি। তো আমার শাশুড়ি অসুস্থ, তানরে দেখা যেত আমার শ্বশুর তো বর্তমানে অসুস্থ আসইনু, আর শাশুড়ি খুব বেশি অসুস্থ আরি। তো এই ভিডিওটা গেছে পরশু দিনপুর ভিডিও আরি। তো আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তোমার কাপড় চোপড় নাই, তুমি এটা খুলিলে লাগিতে লাগে ঠান্ডা ঠান্ডা থাকবে। হ্যাঁ আচ্ছা কইবা নাই নি, কইবা তোমার কাপড় নাই নি। তো এখানে আমি 4-5টা চুঙ্গা বাঙ্গিছি, বাঙ্গিয়া পুরা প্লেট দিয়ে এক প্লেট লইছি দেখো। ওগুলা এখন আমি কিছু একটা গরম করে লিমো। আর আনিশাই আদিকে খাইতরা, তো মাংস এক পিস দিয়া আর চুঙ্গা এক টুকরা দিতে আন বইছেন খাবাত। তো আমরাও এখনও খাইছি না, ভাত খাইতে মারি ও মাত্র খাইমো। তো আগে আমি চুঙ্গাগুলা বয়াই দিই, তো ভান্ডির মাঝে কিছু পানি দিছে দিয়া দেখো গাইয়ারি একটা বয়ার। তো জেলা আমরা ফিটা সিদ্ধ দিই আরি, ফিটা জেলা ভাপ দিই মেলা ফিটা এরকম। তো এত তাড়াতাড়ি ভাপ হয় আর তো নরম হয়, খাইতে খুব ভালো হয়। আর চুঙ্গাইটা তো ঠান্ডা হওয়ার পরে তো শক্ত হয়ে যায়, চাউল চাউল হয়ে যায়, খাইতে এমন ভালো লাগে না, নরম হইলে লাইকও হয় বালা। তো গ্যাসের চুলার উপরে আমি একটু পানি দিছি দেখো, বেশি সময় লাগতো না, বেশ লাগলে 10 মিনিট সময় লাগবো। 10 মিনিট আগুন দিব, এরপরে আমি গ্যাসটা অফ করে লইমু, পুরা নরম হয়ে যাব। তো দেখো গাইয়ারি বড়িয়া আমি দিছি পুরা চুঙ্গা দিয়া। তো চুঙ্গা গরম করিয়া তারপরে আমি চালিপিঠা গরম করবো। তো এখানে আমার চুঙ্গা গরম হয়ে গেছে, চালিপিঠা বয়েছি আবার একটা গাইয়ারির মধ্যে। আর গাইয়ারির চালিপিঠা বয়ে থেকে আইয়া আনিসারে চুলাশ্রিয়া দিয়ার, এখন আনিসারে যাইতে লগে নিমগি, তাই তো একলা থাকতো নাই। তো আমরা গিয়ে বেশ সময় দম লাগতাম না, 1 ঘন্টা সময় দম লাগিয়া পরে আই যাইমু। তো আমার ছেলে 2জন স্কুলও, ছোটজন আর বড়জন, আর আমার মেজো ছেলেও স্কুলেও যাইব গিয়ে, আর হে তার পরীক্ষা বিকাল পরীক্ষা, তো একটু লেটে যাইব। এখন বাজার সকাল 11টার মতো, তো হে 12টায় যাইব গিয়া। তো যদিও আমরা আইতে যাই গিতে গড়থালা মারি যাইব, আর যদি এর আগে আমরা আই হইতে তো আই গেছি।
তো আনিশা নতুন এক কুটুম বাড়ি যাইতা তাই কত যে খুশি আজকে নতুন কুটুম বাড়ি যাইতা তাই হলাম তুমি নতুন কুটুম বাড়ি যাইতাই আগে যে বাড়িতে ফিসি আসলাম ও বাড়িতে যাইতাই তো তাই শুনিয়া যে খুশি হইল ফিসির আগর বাড়ি আমরা যাইতাম তো ওখান খর আর খালি হাসের খর ফিসির আগর বাড়ি আমরা যাইতাম তো আমি হলাম আগে যে ফিসি আসলাম যে বাড়ি ও বাড়ি আজকে যাইতাই তো তাই নাচার কারণে তাইরে চুল আশ্রিয়ে দেওয়া যান না খালি উবা টপকি দিলি আর নাচরি তো এখন আমি চুল আশ্রি গেছি কোনো রকম এখন তাইরে দিতাম কাপড় লাগাইয়া তো খালি উবা টপকি দিলি চকির উপরে তাইরে ডাকি টুকি আনতে পারি আর না তো খালি ফাল্লারি আর নাচরি আরি কত যে নাচ কত যে খুশি হর দি তাই আজকে কুটুম বাড়ি যাইতো তো এখন দিয়ার টানে কাপড় লাগাইয়া আর এইবার আইসন একবারে এলামের ছোটো বালা কাপড়ও বেশ আনছেন না তো তাই আইতো নাই মায়ও দিতরা তাই আইতো মায় দিতরা না আরে সেও দিতরা না কইলা এই দিন কি আইসে হনা বাদ দাও বলে আর খান্দি গুঠি আইসে লগে তো বেশ বালা কাপড় আনাইছে কলাম যেটা আছে তো খালি পিন্তাইয়া দেও আর কতটা রইব নাকি না আনি এখন আইয়াও তাই আর তাকে যাইবার বেশ নাম লরি নাইবার তো এখন তানে একটা ফরক লাগাইয়া দিয়ার আর তাই বেশ ইতা আরি মানে জামা কাপড় ইতা বেশ লাগাই না বেশিরভাগ গেঞ্জি প্যান্ট লাগাইতে বালা হয় তাই তো যে টি শার্ট যেটা ওটা বেশি বালা পায় গেঞ্জি এরপরে প্যান্ট ওটা তাই বালা পায় এই ফরক ইতা বেশ লাগাই না তো এটা বলে লাগানি আরি জোর করিয়া লাগানি লাগাইতে চায় না তো এখানে আনিশা রেডি হয়ে গেছেন এখন আমি রেডি হইতাম তো এর থেকে কিছু মশলা রেডি করে রাখলাম দুইটা বাটির মাঝে একটা বাটির মাঝে দেখো মাছ মাংস ডিম সব লই লিছি তো আমার শ্বশুর শাশুড়ির লগে আরি তো মাছ 4 পিস লইলাম ডিম 4টা আর মাংস আছে সবটা এক বাটির মাঝেও আমি লই লিছি আর একটা বাটির মাঝে চুঙ্গা আর চালিবিটা গরম গরম করিয়া আর গরম গরম বাটিত লই লিছি তো ঢাকনাটা লাগাই দিলে পুরা গরম রইব আর ঠান্ডা হইতো নাই তো সব কিছু রেডি আনিশাও রেডি এখন আমি বর্তমানে বুর্গা লাগাইয়া আমি রেডি হইয়ার তো আমরা যাইমুগি বাইকে এখন আর আমার ছেলে বড়জন ছোটজন তো স্কুলে আসন আর আমার মেজো ছেলে তাই আসেন গড় তো পরীক্ষা যাইবা গিয়ে একটু পরে আরি তো তারা বর্তমানে গড়তে যাইমো একটু পরে হেও পরীক্ষা যাইব গিয়ে আমরা আইতে আইতে আরি লেট হয়ে যাইতে যাইব গিয়া আর আই যাইজনি আর আগেতে তো আই গেছি তো আমি একবারে আরে নর্মাল কাপড় যেটা আমার আসলো লাগাইল ওটাও রয়েছে আর বদলিছি না কারণ বুর্গা গিয়ে খুলতাম না 1-2 ঘন্টা 1.5 ঘন্টা সময় দম লাগিয়ে আই যাইমো তো ভিন্ন যাতে আসলো পুরানা নাইটিও রয়েছে ওপরে খালি বুর্গা লাগাইছি লাগাইও যাই আর গিয়া যাও আনিশা যাও বাচ্চা করো না আটো গেট খোলা রয়েছে যাহার গেট রয়েছে খোলা খুলে দাও তো এখন আমরা সোজা বাড়ির মাঝে আই গেছি দেখো আর রাস্তার মাঝে বাইক রয়েছে বাইক আর উঠানো আনা হয়েছে না কারণ এই রাস্তা এটা বেশ ভালো নয় বাড়ির রাস্তা যেটা এটা বেশ ভালো নয় লাগে বাইক এটা আর আনা হয়েছে না আর অগ্রহায়ণ মাসের দিন পুরা বাড়ি দেখো খালি খেয়ের ধান আস্তা বাড়িত খেয়ের মেলা রইদ শুকানিওর আর ধান আছে দেখা যায় ঘরের বারিন্দার মাঝে ধানও রাখা ধানের মুঠিন রাখা এখনো মালা হয়েছে না যেটা মালা হয়েছে ও তারই ধান খের ওটা শুকানিওর তো ফাইনালি দেখো আমরা পুরা ঘরের মাঝে আই গেছি তো আমার শ্বশুর বাড়ির এই যে ঘরের মাঝে আই গেলাম এখন আর তো এখন ফাইনালি ঘরের মাঝে আই গেলাম দেখো তো আমার শাশুড়ি অসুস্থ আপনারা কইলাম কিন্তু কিতা অসুস্থ এটা তো আর কইলাম না তো হঠাৎ আর মানে বাথরুমও পড়ে গেছেন কমর অবস্থায় মানে চিকমারি বাথরুমও ফেলাইছে তো এর কারণে আর এখন আর উঠে বইতে পারেন না আর সবসময় জ্বালা যন্ত্রণা সবসময় চিল্লানি এটা আরি লড়াচড়া করতে পারেন না সব সময় তানোর একটা জহরের আরি জ্বালা যন্ত্রণা করে তো কিতা সমস্যা পুরা ধরা যান না আর ডাক্তারও আনা হয়েছে
তো আমি যেদিন গেছি আর এর আগের দিন আর এই ঘটনা হয়েছে বিকালে। তো আমার বাপের বাড়িতে যেদিন আইসি এদিন বিকালে ঘটনা হয়েছে। তো আমার ছোট ননদ আইসন, আমার এর বড় ননদ আইসন, সব আইসন আর এখানে আমার মেজ ননদ আইসন, সবু আইসন। ছোট ননদ আইয়াও গেছেন গিয়ে আর ডাক্তার আনিয়া দেখাইয়া পরে আবার গেছেন। আর এরপরের দিন সকালে আর আমরা আইসি। তো আপনারা ভাইয়াও আইসন, লগে লগে ডাক্তার লইয়া তেনে আইসন আর খবর শুনিয়াও। তো আমি তো বাপের বাড়ি আসলাম, বাড়িতে আইসি আবার পরে আর বিকাল টাইমে আর মুই আইসি না, পরের দিন সকালে আইলাম। তো এখানে দেখো খালি বাচ্চারা মিলিয়া খালি মোবাইল দেখতারা তাইন মোবাইলে গুলিয়া বইসন, সব জমিয়া বইসন। তো মোবাইল দেখাত ব্যস্ত সব। তো এটা আমার দেওরের আর একটা ছেলে ছোটো মোটোতে, এটাও অনেক অসুস্থ, কদিন পর আর তারাও মানে হসপিটাল লইয়া যাইতে লাগে, এরকম অসুস্থ হয়। তো এটার ভিতরে কী রোগ পুরাপুর ধরা যায় না, আর কয়দিন পর বোঝা যায় একদম দশ হয়ে যায়। তো আল্লাহ এখান থেকে দিয়া যায় না আবার। তো একটাও ছেলে দুইটা মেয়ে আর এই দেওরের আমার। এখানে হাসিনা শারমিন সব তাই মিলিয়া সারা ভাই বোনে মিলিয়া খালি মোবাইল দেখতাম আর মিঠাই খাইতরা। তো আটা উঠে করলাম, সারা ঘর বাড়ি পাকাইলাম, পুরা ঘর মানে বাড়ির যত গড়াইন আছে সব ঘরে পাকাইলাম, দেওরের ঘরও বাইরের ঘরও সব পাকাই উকাইয়া। তো একটু সময় দম লাগিয়ে আমরা যাইমুখী, বেশি সময় দম লাগতাম না। এখানে দেখো আমার দেওরা খালি দান বাড়িয়েতরা মানে একটা গদা তলিয়ে দান বাড়িয়ে আর কিছু ফালাইয়া এরপরে মারা দেন, গরু দিয়ে বা গাড়ি দিয়ে মারা দেন আর। তো গাড়ি থাকলে গাড়ি দিয়ে, গাড়ি না থাকলে গরু দিয়ে মারা দেন। তো মারা দিতে হইলে এমন বেশি আর কষ্ট লাগে না, ধান কিছু ফালাই দিলে বাড়িয়ে। তো কিছু ধান এই যে দেখো দেখি বারিন্দা তো রাখা, হয়তো মারা দিছো না আরও আগে। তো ফার্স্টে এক ঘর চা খাইলাম, এখন আইসে আরেক ঘর থাকি চা। তো কতবার চা খাইতে, চা তো আমি বেশ খাইতেও পারি না। তো এফোটা না খাইলেও হইতো না, হেরানিয়া চা বানাইছেন এফোটা তো খাইতেও লাগবো। তো আমি তো বুর্গাও খুলছি না, বুর্গা লাগাইয়াও আটিয়ার বুর্গা আর খোলা লাগছে না। তো আনি চাইতা বিস্কুট বেশ পালা খাইন না, তবু এখন দিলাম হইলাম খাইলে খাইছেন তাইন, বিটিনিয়া খাইন কোনো জাত বিস্কুট আরে খাইন না তাই, বিটিনিয়া ছাড়া কিচ্ছু খাই না তাই। তো এখন আবার লিগার চাইছে, হইলাম এক ফুটা খাইলাই, না খাইলে কইবা এলাম করিয়ার আর একবার খাইয়া আসছে চা, অফ ক্যামেরায় খাই লিছি। তো এখানে দুলাভাইরেও ডাকি রেখি আনি আর কইলাম চা খাওয়াইয়া। তো এনে তো গরান ভাড়া 3-4 ঘর, তো সব ঘর থেকে চা খবর আইব কুটুম এক পার্টি আইলে। তো খাইতে লাগবো সব ঘরের খবর চা খাইতেও লাগবো। তো একটু পরে দেখো কুটুম আরও 2 পার্টি আইয়া একলগে খাওয়াইছেন, 2 পার্টি নাই গড়ে 3 পার্টি। তো আমার খালা শাশুড়ি 3 জন আইসন একলগে আরি। তো একজন তোরা আগে আইসন, আরও 2 জন একটু পরে আইসন। তো একলগে মানে 3 জনও আইসন। আমরা ও মাত্র বাড়িয়ে যাইমু কি তাই ও মাত্র আইয়া হামাইছেন আর এখনও বুর্গা লাগাই রয়েছে। তো পুরা আর মই ভিডিওর মাঝে মুখ দেখাইতে পারি আর না, তো সবর একটু একটু দেখাই আর পুরা আর ক্যামেরার মাঝে ধরেন না, দেখাও যান না, পুরা ঘর ভর্তি কুটুম। তো একটু পরে আমরা আবার বাড়িয়ে যাই আর কি। তো আটি যাই আর বড় বাইরের ঘরে যাইমু এখন। তো তান ঘর আর নতুনভাবে রং করা হয়েছে, ঘরটা একটু রিপেয়ারিং করছেন, সুন্দর লাগে দেখতে। কইলাম আমার ঘরটা দেখে যাই কি, এই যে সামনে যে ঘর এটা হলো আমার বড় বাইরের ঘর। তো এখন যাই আরও ঘর বা কাহদিন থেকে আইসি না আর দেখছি না আরই। তো বললাম দেখিয়া যাই, নতুনভাবে দেখা যার ঘর আর খুব সুন্দর করে রঙ মারছন, বারিন্দা দিছন, বারিন্দা দিয়া ডালাই উলিয়ে দিয়া পুরা আর মানে ফ্লোর ঘর হয়ে গেছে, খুব সুন্দর লাগে দেখতে। এই যে কালার যেটা মারছন কালার এগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো এখন যাইমু ঘরের ভিতরে, ঘরের ভিতরটাও দেখিয়া আর আমরা সোজা বাড়ির যাইমু গিয়া। আর আজকে তো মানে আমার শাশুড়ি যেদিন অসুস্থ হয়েছেন আগের দিন আর পরের দিন আমরা গেলাম, আর এর পরের দিন আবার আরি গেছে পরশু দিন, মানে আবার ডাক্তারের কাছে লইয়া গেছেন গিয়ে। ভিডিওটা তো 2-3 দিন আগের ভিডিও আরি। তো ডেইলি তো ভিডিও আপলোড দেওয়া যায় না, থেকে ভিডিও একটু বেশি পড়ে যায়। আর এখন বর্তমানে তাই হসপিটাল আছেন আর শিলচার হসপিটাল আছেন, প্রাইভেট হসপিটাল। তো আমার ছোটো ননন্দ গেছেন, আপনারা বাইয়াও গেছেন, তেন লইয়া গেছেন। তো আপনারা বাইয়া কালকে আবার আই গেছেন, আর কালকে আবার আমার খালা শাশুড়ি আর একজন গেছেন। তো এরকম আরই বদলা বদলি করে থাকতরা, আর আমার শাশুড়ি লইয়া 2-3 দিন থাকিয়া বর্তমানে হসপিটালারি। তো আপনারা সবাই দোয়া করবা আল্লাহ যেন তাড়াতাড়ি আমার শাশুড়িরে সুস্থ করে দেন। তো এখন এলাম আমার বড় ভাইয়ের ঘরে, দেখো ঘরের রুমটা দেখতে খুব ভালো লাগে, কালার এটা দেখতে বেশি সুন্দর লাগে। তো দেখে রাখো আর আমার ঘরের কালারটা এইরকম যদি মারা হইতো তো কত সুন্দর দিল অনেক। আমার ঘরে তো কালার ফার্স্টে যে কালার মারা হয়েছিল আর এটাও একবারে গেছে গিয়ে, কালারও কোনো চিনবর্ণ নাই। তো এখন সোজা দেখো আমরা রাস্তাতে আই গেছি। তো এখন বাইকটা ঘুরে নেওয়ার পরে আমরা বাইকে উঠে সোজা যাই মুখে বাড়িতে।
তো মাঝ রাস্তা থাইয়া আরে এখন এই যে বাইকটা থামাইয়া কইলাম একটা মোরগ নেই গিয়ন তাকিয়া। তো মোরগের ফার্ম দেখে আর এই যে দোকানের সাইটও তো একবারে রোডে লাগাইলার এই দোকানিটা আর দোকানের তাই সাইটে কমলা মোরগের খাইবা ফার্ম এটা বুঝছেন দেখিয়া কইলাম মন থেকে বড় ছিল একটা বাইকে মোরগ নিয়ে গিয়া। তো মোরগ নেবার আরে কারণ আছে মানে কুটুমে বানাইবা আর ওই লাগে মশালা একটা টিফিন কিরা পরের দিন আরে পরের দিন সকাল থেকে আমার ছেলে মশালার ও টিফিন দেখো দিতে মুরগ লাগে। ও দেখো মুরগ তো হারা মুরগ বললামতে আছে এখন মোরগ একটা লাগি বিকালে রেডি হরিয়া রান্না বান্না করে রাখি দেবো আর সকাল টাইমে টিফিন দিলাইমু। ভাই মনে হয় ও মনে হয় দরকার মুরগা মুরগি না মুরগা মুরগি তার বড় বড় থাকে দোকানে বড় হয়ে গেছে না নিশ্চয় দেখলাম ডবল নইলে রক্ত লাগি দিব না তো আমরা মোরগটা লইয়া সোজা বাড়িতে গেছি রাস্তা তার কোনো ভিডিও করছি না। মোরগটা জবা হরিয়া আনা হয়ে গেছে আর দিকদারি নাই। তো এখন ঘরে গিয়া মুরগাটা থইয়া এরপরে লাগবো মোরগ হঠাৎ। তো মোরগিটা 3 কেজি ওজনের মোরগ আর অনেক বড় আছে। তো আইয়া দেখি আমার ছেলে গেছে গিয়া স্কুলও গেটটা তালা মারিয়েও গেছে গিয়া হে। তো তার আমরা আইতে একটু লেট হয়ে গেছে তার তো বিকাল পরীক্ষা 12টায় পরীক্ষা লাগে যায় স্কুল তো একবারে দাঁড়ো করছে ঘরের সাইটও। তো আমরা আইতে 12:30 বাজে গেছে আর হেও গেছে গিয়ে ঘরটা তালা মারিয়া। তো আজকের মুরগিটা যে পরিষ্কার দেখা যায় আর এত স্বাস্থ্য দেখো কত মাংস এটার মাঝে বেশিরভাগ তুল মাংস থাকে আর ওজন তো 3 কেজি ওজন আর খালি বেশিরভাগ তুল মাংস এটা বেশি খাওয়া যায় না। আর এখন দেখো কইলাম দুপুরের টাইমে আজকে কিছু শাক ভাজা করিলাই। তো বাড়ি থেকে আবার সময় আসলাম মূলা শাক। তো মূলা শাক আর লগে কত গেছে লাই ভাতা ঘুরাইছি। তো লাই ভাতা ঘুরাইয়া আর মূলা শাক দিয়ে লাই ভাতা দিয়ে একখানা ভাজা করিলি আর। তো মুরগিটা তো আর দুপুরে খাইতে পারতাম না এটা রেডি করে খাইতে রাইত খাইতে লাগবো। দুপুরে খাইতে অনেক লেট হয়ে যাব দেখলাম মোরগ রেডি করে তো মোরগ খাটি খুঁটি রাখি দিমু আর দুপুরে খাইলাই শাক ভাজা দিই আর লগে আর একটা সবজি আছে ওটা দিয়া শাক ভাজা দিয়ে খাইলিমু। আর আমি মূলা কিনিয়েও আনছি এই যে আমার বাপের বাড়ির পাশে যে দোকান থেকে মূলা কিনিয়েও আনছি শুধু শাক দেখিয়া। মূলাও খাইবার করে খুব সুন্দর মূলা। এইবার মূলা খাইছি না ফার্স্ট টাইম খাইতাম আর শাকও এইবার খাইছি না ফার্স্ট টাইম খাইতাম মূলা শাক। তো মূলাইগুন জ্বালা তরতাজা আর একবারে শাক ইসেন হলে একবারে তরতাজা আসলো শাক দেখি মনে স্যার কত সময় আমি শাক ইসেন ভাজা করে খাইতাম। তো শাক দেখলাম সিঁড়িয়া দেখলাম একবারে কম হয়েছে বলে আমি তা ভাজা করার পরে তো আরও কম পথে কত গেছা লাই ভাতা ঘুরাইলাই লাই ভাতা কত গেছা ঘুরাই আনি একলগে খাটিয়া ভাজা পাই দিছি। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।